তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক আনিসুর রহমানও বলেছিলেন, মানে অপহৃত বাংলাদেশ, বাংলাদেশ চুরি হয়েছে। কি চুরি হয়েছে? স্বাধীনতার চুরি হয়েছে। তাহলে সেটা আমরা পুনরুদ্ধার করেছি। আমাদের তরুণদের কাছে আমরা চিরদিনের জন্য ঋণী, তারা আমাদের হারানো স্বাধীনতা ফিরিয়ে পাওয়া আমাদের সাহায্য করেছে। এখন বলি আমাদের ইতিহাসের ক্ষেত্রে যে পুকুর চুরি হয়েছে সেটা কি? ব্রিটিশ শাসনের অবসান এই দেশে কয় তারিখে হয়েছিল? আমরা সেটা কোনদিন সেলিব্রেট করি না। 15ই আগস্ট, 14ই আগস্ট, 2 তারিখেই 1947 সনে হয়েছিল। একটা ভারতের স্বাধীনতা দিবস, ভারতীয়রা আবার ব্রাহ্মণ, ওরা কুষ্টি না দিকে স্বাধীনতা গোষ্ঠী করে না, তাই 15ই আগস্ট করেছে। আর পাকিস্তান করছে 14ই আগস্ট। বাংলাদেশে এখন 14 আগস্ট আমরা নীরবতা পালন করি। আমরা কি প্রথম সেদিন স্বাধীন হই নাই? ব্রিটিশ শাসনের অবসানে দেশের কিন্তু স্বাধীনতা আমরা প্রতারিত হয়েছিলাম বলে 71-এ সেই স্বাধীনতা আবার উদ্ধার করেছি। তাহলে ওইটাই যে দ্বিতীয় স্বাধীনতা। তাহলে 24-এর 5ই আগস্টের স্বাধীনতা তৃতীয় স্বাধীনতা। মানে স্বাধীনতার মধ্যে পর্যায়ে আছে। আমাদের দেশটা বুঝতে হবে, আমাদের ফ্যাসিবাদী আমলে যেটা করা হয়েছিল, যেন বাংলাদেশের ইতিহাস শুরু হয়েছিল 1952 সন থেকে। 1952 সনের প্রতি পরম শ্রদ্ধা প্রকাশ করে আমি বলছি, আমাদের ইতিহাস ব্রিটিশ বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে আমাদের মুক্তির মন্দির ও সোপানতলে আমরা যে শতপ্রাণ বলি দেই নাই, তার কোনো উল্লেখ নাই। যেন এই ঘটনা ঘটে নাই। এই দেশে 1857 সনে সিপাহীদেরকে আনতা করে ফাঁসি দিয়ে মারা হয়নি, সেটার কোনো সেলিব্রেশন রাষ্ট্র আছে? 1957 সনে, আমার যে বছর জন্ম তার আগের বছর, এইখানে সমস্ত পত্রিকা, ইত্তেফাক বলেন, পাকিস্তান অবজারভার বলেন, সবাই বিশেষ সংখ্যা বের করেছিল 1857 সনের ভারতীয় প্রথম স্বাধীনতা সংগ্রামের সেলিব্রেশন হিসেবে, যেটাকে পাকিস্তান করেছিল গ্রেট রিবেলিয়ন বলে, ইন্ডিয়া থেকে 1857 বলে। কিন্তু 2007 সনে আমরা গুটি কয় শিক্ষক এবং ছাত্র মিলে টিএসসিতে 150 বছর পালন করেছি। রাষ্ট্রীয়ভাবে কোনো পত্রিকা বিশেষ সংখ্যা বের করেনি। একেই বলে আসল ফেসিবাদ। ইতিহাসকে ভুলিয়ে দিচ্ছে মানুষকে, যেন মনে